শুরু হয়ে গেছে লেবানন ইসরায়েলের যুদ্ধ। সীমান্তে সামরিক তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নওয়াব সালাম। শনিবার ইসরায়েলের দিকে 6টি রকেট ছোড়া হয়েছে লেবানন থেকে। প্রাথমিকভাবে এই 6টি রকেটকে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া মনে করা হলেও বিবৃতি দিয়ে সেটি অস্বীকার করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইসরায়েলের শহর মেতুলার দিকে 6টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে 3টি ইসরায়েলের ভেতরে প্রবেশ করে। এর জবাবে লেবানন নতুন অগ্রাসন শুরু করেছে ইসরায়েল। যদিও বিবৃতি দিয়ে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী বলেছে তারা ইসরায়েলে কোনো হামলা চালায়নি এবং যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল। তাহলে লেবানন থেকে কারা 6টি রকেট ছুড়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও কিছুই মানতে রাজি নয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে দেশটি। গত নভেম্বরে যুদ্ধবিরতির পর এটি সেখানে সবচেয়ে ভয়াবহ হামলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এই বিমান হামলায় এক শিশু সহ অন্তত 7 জন নিহত হয়েছে আর আহত হয়েছেন অন্তত 40 জন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে শনিবার লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর জবাবে তারা দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাচ্ছে। লেবাননে বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন সক্রিয়, তবে যুদ্ধবিরতি ভেঙে শনিবার ইসরায়েলের রকেট হামলার দায় কেউ স্বীকার করেননি। প্রথম দফায় হামলার কয়েক ঘন্টা পর রাতে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা প্রতিরোধ গোষ্ঠীর কমান্ড সেন্টার, অবকাঠামো এবং একটি অস্ত্রভান্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত বছরের ডিসেম্বরে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে লেবাননের দক্ষিণাঞ্চলের 2টি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের রকেট হামলা ঘটনায় এমন এক সময় ঘটেছে যখন গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। 1 বছর ধরে ইসরায়েলি বাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর পাল্টাপাল্টি হামলার পর গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবানন সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করবে, যাতে সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে হামলা চালাতে না পারে। চুক্তি অনুযায়ী এর আগে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধা ও অস্ত্র সরিয়ে নিতে বলা হয়েছিল। আর ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধের সময় যে এলাকাটি দখল করে রেখেছিল সেটি থেকেও সরে যাওয়ার কথা ছিল। লেবাননের সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীকে দমনে মরিয়া ইসরায়েল, কারণ এই গোষ্ঠীর কাছে একবার গোহারা হেরেছিল বিনিয়ামিন নেতানিয়াহুর দেশ। তাহসিন জান্নাত, এফটিভি নিউজ, বাংলাদেশ।